আমি ব্যক্তিগতভাবে যে দোয়াটি ব্যাপক পরিমাণে করে থাকি সেই দোয়াটি আজকে আপনাদেরকে শেখাবো। আপনি যদি চান যে আপনার স্ত্রী আপনার চক্ষুকে শীতলকারী, অন্তরকে প্রশান্তকারী হোক, আপনি যদি চান আপনার সন্তানদের দিকে তাকিয়ে আপনার চোখ থেকে আনন্দের অশ্রু ছড়িয়ে পড়ুক, আপনি যদি চান যে আপনার স্বামী আপনাকে প্রচন্ড পরিমাণ ভালোবাসে, যদি এরকম একটা শান্তিপূর্ণ পরিবার এবং পরিবেশ চান, আবার অনেক যুবকরা কিন্তু আমাদের কাছে বলেন যে বিয়ে করতে পারছি না, বিয়ে হচ্ছে না, তো সকল সমস্যার সমাধান তো এখানে আছে। চলুন সেই দোয়াটি এবার মুখস্থ করি। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। চলুন এবার আমরা দোয়াটির একটু অর্থ বুঝে নেই। রব্বানা আমাদের রব, হাব দিন, লানা আমাদেরকে দিন, আমরা বলি না হেবা মানে দান করা, আমাকে দিন, মিন হতে, আজওয়াজিনা আমাদের স্ত্রী অথবা আমাদের স্বামী অথবা আমাদের স্ত্রীদের মধ্য থেকে, না মানে আমাদের, ওয়াজুররিয়াতিনা জুররিয়া মানে হচ্ছে সন্তান সন্ততি, আমাদের সন্তান সন্ততি এবং আমাদের স্বামী বা স্ত্রীদেরকে আপনি আমাদেরকে এমন ভাবে দিন যে তারা কি হবে, কুররাতা আয়ুন মানে চোখের, যেটা আমরা একেবারে যে ভেতরের যে মনি আমরা বলছি, মূলত কোররা শব্দটি সে কারার থেকে, কারার মানে হচ্ছে মুক্তা। এই যে ধরুন মুক্তা, আমাদের চোখের মনিটা কিন্তু মুক্তার মতো লাগে, তাই না? আবার কোররা এটা কারার থেকে সে মানে হচ্ছে আল বারাদ মানে হচ্ছে শীতলতা, তার মানে তাদের দিকে তাকালে আমাদের চোখটা শীতল হয়ে যাবে। ঠিক এটা হচ্ছে কোররাতা আয়ুন, মানে তাদের দিকে তাকালে যেন এরকম শীতলতা তৈরি হয়, প্রশান্তি তৈরি হয়। এবং কি ওয়াজআলনা এবং আমাদেরকে বানান, লিল মুত্তাকিনা মুত্তাকিদের ইমামা নেতা, আমাদেরকে মুত্তাকিদের নেতা বানান। একই কথা, মানে আমার সন্তান সন্ততি, আমার স্ত্রী বা আমার যারা আছে আমার আশপাশে, তারা প্রত্যেকে যেন মুত্তাকি। আপনি কিন্তু আপনার জন্য দোয়া করছেন না কেবল, আপনি তাদের জন্য দোয়া করছেন, আল্লাহ তুমি তাদেরকে মুত্তাকি বানাও, তুমি তাদেরকে দিনদার বানাও। কি অসাধারণ, তাই না? যদি আপনার পরিবারটাকে জান্নাতি পরিবার বানাতে চান, তাইলে এই দোয়া আপনার জন্য সব সমস্যার সমাধান করে দিতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দোয়াটি বেশি বেশি পড়তে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।